এটি একটি ইন্ডিয়ান অ্যাম্প্লিফায়ার স্টুডিও। এটি স্টুডিও ইন্ডিয়ান অ্যাম্প্লিফায়ার। এটা এক পাশে দুইটা করে ট্রানজিস্টর আছে, একটা পিএনপি একটা এনপিএন। আমি ওই দুইটার জায়গায় চারটা করব। মানে এখন আছে এক পাশে দুইটা করে, আমি আরো দুইটা করে অ্যাড করব, আরো দুইটা করে অ্যাড করব এইভাবে, যাতে ওয়াটটা আরেকটু বেশি পাই। দুইটা ট্রানজিস্টরে 150 ওয়াট আউটপুট আসে। তাহলে এটা 150 300 ওয়াটের সার্কিট। তাহলে আমি এক পাশে যদি চারটা করে দিই, তাহলে 300 ওয়াট করে আউটপুট পাবো। 3 আর 3 600 ওয়াট আউটপুট পাবো। আমি এখন আগে অরিজিনাল চারটা লাগিয়ে নেব। সেপারেটর লাগাচ্ছি। অবশ্যই সেপারেটরগুলো লাগানোর সময় পেস্ট ইউজ করবেন, থার্মাল পেস্ট। থার্মাল পেস্ট না ইউজ করলে হিটসিন আর ট্রানজিস্টরের ভিতরে যে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের কারণে গরমটা ঠিকমতো হিটসিনে ট্রান্সফার হতে পারে না। হিটটা ট্রানজিস্টর থেকে যায় আর ট্রানজিস্টরটা অতিরিক্ত গরম হয়ে শর্ট হয়ে যায়। এই কারণে অবশ্যই আপনারা থার্মাল পেস্ট ইউজ করবেন সব সময়। যদিও এই সেপারেটরগুলো থার্মাল পেস্টের মতোই, এই সেপারেটরগুলো দিলে থার্মাল পেস্ট না ইউজ করলেও হয়। তারপর আমি ইউজ করি, কারণ হচ্ছে এই যে হিটসিনগুলো এগুলো ডাইসে হালকা বাঁকা থাকে, অ্যাকুরেট সোজা থাকে না, গ্যাপ থাকে, একটু টাল টোল থাকে। যার কারণে অবশ্যই থার্মাল পেস্ট ইউজ করা উচিত। আমি ট্রানজিস্টরগুলো আগে গেঁথে নিই এখানে হিটসিনের সঙ্গে, তারপরে এক্সট্রাগুলো অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। জানি সবাই এগুলো জানেন, তারপরেও অনেকে আছে যারা শুরু করতেছে, ছোট ছোট ভাইয়েরা, তাদের জন্য করা। যারা জানেন তারা চুপচাপ বসে থাকেন, বা তারা না না দেখতেও পারেন, কারণ সবাই তো সব কিছু জানে না। আমরা অনেকে এখন বর্তমানে জানি, কিন্তু অনেকে জানে না। যারা কেবল স্টার্ট করতেছে বা শখ যাদের, তাদের জন্য এই ভিডিওগুলো করা। নাটগুলো অবশ্যই সুন্দর করে টাইট দিবেন, যেন ট্রানজিস্টর হিটসিনের থেকে ঢিল লুজ না থাকে, যেন খুব সুন্দর টাইট থাকে। এই সার্কিটগুলোর সাউন্ড বেশ সুন্দর। এগুলো ইন্ডিয়ান সার্কিট। এটা কালেক্টরে ভোল্টেজ। আমার কাছে এটা ইমিটার, এই কালেক্টরে ভোল্টেজ। আমার কাছে আরেকটা সার্কিট ছিল, ওটা ছিল মোনো। ওইটা কালেক্টরে ইমিটারে ভোল্টেজ ছিল। ওটা ওয়াট একটু বেশি হয়, মানে ভালো ওয়াটটা, প্রেশারটা বেশি স্ট্রং হয়, যেগুলো ইমিটারে ভোল্টেজ থাকে। সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। ট্যাঙ্কগুলো আগের থেকে কেটে ফেলেছিলাম। আমি ম্যাক্সিমাম ট্রানজিস্টর ইউজ করি পুরোনো ট্রানজিস্টর। আমি যখন কোম্পানি সেটগুলো রিপেয়ার করি 4080 CA, ওগুলো যদি কিছু ট্রানজিস্টর কেটে যায় আমি ধরে সব পাল্টাই দিই। তখন যে কিছু কিছু ট্রানজিস্টরগুলো থেকে যায়, ধরেন একটা 4080 ট্রানজিস্টর কাটছে 10টা, বাকি 10টা আছে, তখন আমি ওই সিরিয়াল ধরে সব চেঞ্জ করে দিই। আর ওই যে 10টা ভালো আছে সেগুলো রেখে দিই। সেগুলো দিয়ে আমি মানুষকে যখন হাতে, যারা সেট বানায়, বাজার থেকে সার্কিট কিনে একটু কম ভোল্টেজে, তাদেরকে আমি পুরোনো ট্রানজিস্টরগুলো তাদের কাছ থেকে বিক্রি করি। তাহলে ট্রানজিস্টরগুলো খুব ভালো হয়, কাটেন না, নষ্ট হয় না, ওয়াটটা ভালো থাকে। সবই অরিজিনাল ট্রানজিস্টর। এগুলো বোধহয় কোনো একটা সিএর থেকে নেওয়া ছিল। আপনারা যে কোনো পুরাতন মালামালের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুন মালও দিতে পারি, তবে নতুন মাল আমাকে অন্য জায়গা থেকে কালেক্ট করে দিতে হয়। পুরাতন মালগুলো আমার কাছে থাকে।
তবে একটা বিষয় মনে রাখবেন, পুরাতন ইলেকট্রনিক্স জিনিসের দাম কিন্তু নতুনের থেকে বেশি হওয়া উচিত। কারণ একটা অরিজিনাল সেটের ট্রানজিস্টর খুলে আমি দেবো, বাজারের মতো দাম নেই। তারপর অনেকে মনে করে কি যে পুরাতন বললে মনে হয় দাম অর্ধেক হবে, বাজারের থেকে কম হবে, তা না। একটা অরিজিনাল কোম্পানির সিএ বা 4080 বা ডেল্টা সেটের ট্রানজিস্টর দাম অবশ্যই আপনাকে একটু বেশি দিতে হবে, না পাবেন না। দাম বেশি রাখি না, লোকাল ইন্টারন্যাশনালের মতো দাম রাখি। তো অনেকে মনে করে যে এগুলোর দাম মনে হয় অর্ধেক হয়ে গেছে, কিন্তু আসলে না। যেমন মাঝে একজন একটা একটা ট্রান্সফর্মার নিল 4080, সে আমাকে বলে কি ভাই 5,000 টাকা নেন, পুরোনো জিনিস। আমি বললাম ভাই একটা 4080 ট্রান্সফর্মার খুলে ভেঙে চুরে বেচলেও 6,000 টাকার মাল আছে। হ্যাঁ, সে বললে না পুরাতন হয়ে গেছে, দাম তো কমে যাওয়ার কথা। হুম এরকম করলে তো ভাই হবে না, আপনাকে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম একটা বাজেট তো দিতে হবে। এটা তো আর কাঁচা মাল না যে রেখে দিলে কালকে পচে যাবে। তার জন্য আমাকে আজকে কমে বেচে দিতেই হবে। কম তো অবশ্যই নেই, কম তো অবশ্যই নিব, তাই বলে একটা লিমিট থাকা উচিত। অনেকে অরিজিনাল ট্রানজ্যাকশন নিতে এসে বলে কি ভাই 50 টাকা করে নেন। এটা কোনো কথা না ভাই। ওনারা যে কেন এরকম দাম বলে আমি সেটাই বুঝি না। এখন কিন্তু আমি এক্সট্রা ট্রানজ্যাকশনগুলো অ্যাড করতেছি। হ্যাঁ, এক্সট্রাগুলো আমি অ্যাড করতেছি। অবশ্যই আপনি কিন্তু পিএনপি এনপিএন মানে 39 42 39 42 দেখে লাগাতে হবে। হ্যাঁ, দুই পাশেই একটা 5200 একটা 39 আছে। হুম সঙ্গে আর একটা 5200 আর একটা 39 লাগাবো। তাহলে ডান পাশে আমি এখন একটা দিলাম 5200, এটা দিচ্ছি আমি 5200। তাহলে আরেকটা দেবো 39, এটা এটা 5200 লাগাচ্ছি আমি। এই নাটটা একটু বড় হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি বিজনেস করার চিন্তা করি না, কারণ ইউটিউব থেকে আমি মোটামুটি একটা টাকা পাই। যার জন্য আমি অফলাইনে কাউকে অ্যাপ বানাই দিয়ে বা রিপেয়ার করে খুব একটা বেশি বিল আমি নিই না। আমার ইউটিউব থেকে কিছু টাকা আসে, তারপরে গুগল থেকে কিছু আসে, ওয়েবসাইট থেকে। যার জন্য আমি দোকান থেকে একটু মোটামুটি যা না নিলে নয় সেটাই আমি নিই। এখন দিচ্ছি 39 এই নাটগুলো পরে আমি গ্রাইন্ডার দিয়ে কেটে দেবো, কেটে ছোটো করে দেবো একটু। আমার কাছে ছোটো নাট নাই, আছে, ভালো না। টাইটটা যেন সবসময় খুব স্ট্রং হয়, যেন না লুজ না থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। যদি পারেন ট্রানজিস্টর এই পাশে একটা করে যদি ইয়ে দেওয়া যায়, ওয়াশার দেওয়া যায়, তাহলে আরও আরও ভালো হয়। আমার ট্রানজিস্টর লাগানো হয়ে গেছে, ডান পাশে দুইটা, বাম পাশে দুইটা। এই পাশে একটা 39 5200, ওই পাশে একটা 39 5200। এখন আমি এই যে সিরামিক রেজিস্ট্যান্স, এগুলো ফিউজের মতো কাজ করে, এগুলো 0.22 0.33 0.47 এরকম থাকে। আমি রেজিস্ট্যান্সগুলো প্রত্যেকটা ট্রানজিস্টরে কালেক্টরে লাগাই দিচ্ছি, মাঝখানে কালেক্টরে লাগিয়ে দিলাম। একটু ভিডিও কেটে দিছি, কারণ একটু বাইরে গেছিলাম, স্টপ করা লাগছে। প্রত্যেকটা ট্রানজিস্টরে কালেক্টরে যাবে, কারণ সার্কিটটাও এই সার্কিটটাও ইমিটারে ভোল্টেজ। আমি এটা মনে করেছিলাম যে কালেক্টর ভোল্টেজ, না, এটা ইমিটারে ভোল্টেজ। এই সার্কিটগুলো ইন্ডিয়ান ম্যাক্সিমাম সার্কিটই ইমিটারে ভোল্টেজ থাকে, আর কালেক্টর দিয়ে সাউন্ড বের হয়। হ্যাঁ, এটা হচ্ছে 5200 ইমিটারে নেগেটিভ ভোল্টেজ থাকে, আর 39 ইমিটারে পজিটিভ ভোল্টেজ থাকে। উল্টা মানে পজিটিভ ট্রানজিস্টর থাকে নেগেটিভ ভোল্টেজ,
আর নেগেটিভ ট্রানজিস্টর থাকে পজিটিভ ভোল্টেজ, এটাই নিয়ম। হ্যাঁ, যাক এখন বেশি নিয়মের কথা বললে অনেকে বুঝবে না। যখন ইমিটারে ভোল্টেজ থাকবে, এটা মনে রাখতে হবে, যখন ইমিটারে ভোল্টেজ থাকবে ডান পাশের ঠ্যাঙে, তখন বুঝতে হবে ওইটা ইমিটারে ভোল্টেজ, মানে ওটা ওটা হচ্ছে কালেক্টরের থেকে আউটপুট ইমিটারে নেগেটিভ ভোল্টেজ, কিন্তু ট্রানজিস্টর হবে পজিটিভ। আবার যদি পজিটিভ ট্রানজিস্টরে ইমিটারে ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজ হবে নেগেটিভ। হুম, আর কালেক্টরে যদি ভোল্টেজ থাকে তাহলে পজিটিভ ট্রানজিস্টরে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ ট্রানজিস্টরে নেগেটিভ ভোল্টেজ। আর যদি উল্টো থাকে, ইমিটারে থাকে, তাহলে বুঝতে হবে ভোল্টেজও উল্টো আছে, নেগেটিভে পজিটিভ, পজিটিভে নেগেটিভ। এটা একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি বলে দিব। যদি আমি জানি আমি অবশ্যই সকলের সাথে শেয়ার করি, কখনোই কোনো কিছু লুকাই না। আমি সমস্ত রেজিস্ট্যান্সের, মানে ডান পাশের মানে লেফট সাইডের 4টা রেজিস্ট্যান্সের এক পাশে একসাথে করছি, আর রাইট পাশের এখন 4টার লেগ একসাথে করব, কারণ সবগুলোই স্পিকার আউটপুটে গেছে, এগুলো সব একসাথে হবে। নিচে যে প্রিন্ট একসাথে একটা প্রিন্টের সাথে যুক্ত হয়েছে, তাহলে আমি 4টাই একসাথে লাগাতে হবে। তাহলে আমি এই পাশ থেকে আমি 4টা এই সবগুলো একসাথে লাগাচ্ছি। দেখেন এই ডিস্টেন্সটা সরাসরি নতুন ডিস্টেন্সটা পুরোনো ডিস্টেন্সের এই পাশে আমি সোল্ডারিং করে দিচ্ছি। আমি জানি অনেকের কাছে এগুলো হাস্যকর মনে হচ্ছে, কারণ তারা কাজ জানে, কিন্তু অনেকের কাছেই, যারা নতুন তাদের কাছে এটা শেখার অনেক কিছু আছে। অনেকে আমাকে এই ধরনের কোশ্চেন করে, ভাই কী করে ট্রানজিস্টর অ্যাড করব, কী করে ওয়াট বাড়াবো। আমার চ্যানেলটা আগের থেকে একটু ডাউন হয়ে গেছে, সেটা বুঝতে পারতেছি না, রিচ কম, ভিজিটরও কম। আসলে এখন কেউ আর বড় ভিডিও দেখে না, সবাই শর্ট শর্ট ভিডিও খোঁজে। সমস্যা নেই, যাদের দেখার প্রয়োজন তারা ঠিকই খুঁজে দেখে। এখানে যেহেতু 4টা ট্রানজিস্টর করে দূরে করে বাড়াইছে, এখানে 4টা করে হয়েছে, তাহলে সমস্যা নাই। ড্রাইভার ট্রানজিস্টর ঠিক আছে, এখানে ড্রাইভার ট্রানজিস্টর আছে হচ্ছে C2073 আর A940। তাহলে এই ড্রাইভার ট্রানজিস্টরগুলো 2টা করে ট্রানজিস্টর ড্রাইভ করতে পারবে ইজিলি, সমস্যা নেই। ওগুলো 6টা 4টা 6টা করে 4টা করে কোনো ব্যাপার না। আমি দেখছি 4টা পর্যন্ত 80 ভোল্টেজও 70-80 ভোল্টেজও 4টা ট্রানজিস্টরকে সে ড্রাইভ করে খুব সুন্দরভাবে, হিটসিন ছাড়াই, গরম হয় না। কিন্তু 4টার বেশি হয়ে গেলে ড্রাইভারগুলো গরম হয়, তখন ড্রাইভার ট্রানজিস্টরে হিটসিন দেওয়া লাগে। হুম, তাহলে এখানে তো 2টা করে, আর ভোল্টেজ আমি তো 60-এর উপরে দেবো না, মানে 50 দিতে পারি। 50 ভোল্টেজ দিলে 2073 1943-এ হিটসিন লাগে না। 50-এর উপরে ভোল্টেজ গেলে তখন দিয়ে দেওয়া উচিত, যদি ট্রানজিস্টর 4টা বেশি থাকে। দেখা গেল 4টার বেশি ট্রানজিস্টর আছে, ভোল্টেজও 60 আছে, তখন ড্রাইভার ট্রানজিস্টরে অবশ্যই আপনারা হিটসিন দিবেন। ড্রাইভার ট্রানজিস্টর হিটসিন দেওয়া আমাদের উচিত, সে 4টা হোক 2টা হোক। তো 4টার নিচে হলে, 2টা ট্রানজিস্টর হলে, ভোল্টেজ 50-এর মতো হলে খুব একটা প্রেশার থাকে না, না দিলেও হয়। তবে 2 ট্রানজিস্টর উপরে গেলে ড্রাইভার ট্রানজিস্টরে হিটসিন দিবেন, কারণ ওই বেচারাও গরম হয়, ওই বেচারারও কষ্ট হয়, তাই না? ওই তো ড্রাইভ করে। এখন দেখেন সমস্ত কালেক্টরগুলো আমি এক করে দিছি, লেফট সাইডে রাইট সাইডে। এখন ঠিক সেভাবে বেসগুলোকে আমাকে এক করতে হবে, এবং ইমিটারগুলোকেও এক করতে হবে। বাঁ পাশের ট্যাঙ্কটা বেস, কিন্তু খেয়াল করতে হবে 5200 বেস আমি এক করে দেবো, 1943-এর বেস 1943 এক করবো। হ্যাঁ, এই যে 5200 মিটার এক করতে হবে, কিন্তু সব ওপাশে প্রিন্টার একসাথে আছে, বেজ আর হচ্ছে এমিটার একসাথে আছে, আর কানেক্টরগুলো ডিস্টেন্স হয়ে একসাথে হয়েছে। আমি একটু সবগুলো ঠ্যাঙে একটু করে
রাং ঝালাই করে নিচ্ছি যাতে আমার তারগুলো লাগাতে সুবিধা হয়। এখন তো এখানে তার লাগাবো। এখন এই যে 5200 ইমিটর আর যে আমি এক্সট্রা 5200 লাগাইছি তার ইমিটর এক করব। এই যে এই দুটো এক করতেছে, এখানে কিন্তু নেগেটিভ ভোল্টেজ আছে, এই মিটারে নেগেটিভ ভোল্টেজটা আসবে। এখন সেম তারটা একটু বানিয়ে নিতে হবে, এগুলো আগে বানিয়ে রাখা দরকার ছিল আমার, তাহলে ভিডিওটা শর্ট হতো। আমি এখন এই যে কালো তার নিলাম 1943-এর জন্য। এখন এই যে 1943-এর ইমিটার, 1943-এর ইমিটার আর এক্সট্রা যে 1943 লাগাইছি তার ইমিটারকে আমি এক করব। এটাকে আমি এটাকে আমি সোল্ডারিং করতেছি এই 1943-এর ইমিটার লেগটা। এই ইমিটার একটা পজিটিভ ভোল্টেজ, এই সরি আমি ভুল লাগাইছি, তো খুলতে হবে ওটাকে আবার। আমি আমি এখন এই যে 5200 বেজ, 5200 বেজ এবার এই 5200 বেজে লাগাবো। তার আগে আমি এই যে 1943-এর যে ভুল লাগাচ্ছিলাম এটা আমি করি, এই যে 1943-এর ইমিটারে দিলাম, 1943-এর ইমিটার আর এই 1943-এর ইমিটার আমরা এক করলাম, পুরোনোটা আর নতুনটা। 1943-এর ইমিটার আমি এক করতেছি, লাগিয়ে ফেলেছিলাম 5200 বেজে। এখন এই 5200 বেজ আসবে আমি যেটা লাগাইছি সেই 5200 বেজে। এই 5200 নতুন 5200 বেজ এটাকে লাগাতে হবে, অরিজিনাল 5200 বেজ থেকে তার নিয়ে এসে নতুন যে এক্সট্রা লাগাইছি 5200 তার বেজে অ্যাড করতে হবে, এটাকে কানেকশন দিতে হবে, ঝালাই করে দিলাম। এখন ওই পাশ থেকে 1943-এর যে বেজ আছে সেটা আমাকে নতুন 1943-এর বেজে লাগাতে হবে। এই যে অরিজিনাল যে 1943 তার বেজ থেকে কানেকশন নিয়ে এসে তার নিয়ে এসে নতুন যে এক্সট্রা 1943 লাগাইছি তার বেজে কানেকশন দিতে হবে। আপনারা যদি কোনো কিছু ভিডিও আপনাদের দরকার হয় আমাকে আপনারা রিকোয়েস্ট মানে বলবেন আর কি, আমি সেটা করে দেবো, রিকোয়েস্ট করা লাগবে না, আপনারা আমাকে বললেই হবে, আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে বললেই হবে। আচ্ছা, তাহলে এই পাশটা আমার শেষ, লেফট সাইড আমার অ্যাড করা হয়ে গেছে, দেখুন প্রত্যেক ট্রানজিস্টরের সাথে মিল রেখে ইমিটার আর বেস এক করে দিছি, আর কালেক্টর থেকে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। দেখেন আমি এই পাশটা দেখালাম না, একই বিষয়, ইমিটার এক, বেস এক, আর শুধু কালেক্টরটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু একই। যারা বুঝেন তাদেরকে বোঝাতে হবে না বেশি, নতুন তার কোশ্চেন থাকলে আমাকে তারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।